হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাস্তা খাস্তা ঠেকুয়া রেসিপি। অনেকে হয়তো খেয়েছো আর অনেকে হয়তো খাও নাই। এটা খাইতে না খুবই দুর্দান্ত স্বাদ। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো সবচেয়ে প্রথমে আমি এখানে নারকেলটাকে কুড়ায় আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর দেখো, এটা বানানোর জন্য ময়দাও নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে আমি প্রথমে অ্যাড করে দিলাম মৌরি, তারপরে দিয়ে দিলাম কাজু, নারকেল, সমস্ত কিছু এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। তারপরে আরও কিছু এটার মধ্যে দিব, সেটা হলো দুধ, কাঁচা দুধ। কাঁচা দুধ দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম ঘি, তাতে এটা বেশি খাস্তা হবে, খাইতে বেশি ভালো লাগবে। তারপরে সাদা তেল। তারপরে সবচেয়ে শেষে আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো চিনি। চিনিটা দেওয়ার পরে আমাদেরকে এটাকে ভালো করে হাত দিয়ে মিলাতে হবে। এটার মধ্যে যেহেতু আমরা জল দিব না, তো চিনি দিয়ে আমাদেরকে ভালো করে এটাকে দুই হাত দিয়েই ভালো করে সুন্দর করে মিলাতে হবে। সব কিছু মিলানোর পরে আমরা এটাকে 2 ঘন্টার জন্য এমনি এটাকে রাখিয়ে দিব, তাতে এটা চিনিটা নরম হয়ে এটার সাথে মিলে যাবে। 2 ঘন্টা পর চলে এসেছি এটাকে বানাতে। তো এইটাকে আমরা যেটা মিলায় রাখছিলাম ওটাকে আমরা 2 হাত দিয়ে গোল গোল করে করে নিব, আটার মতন, যেমন আমরা রুটি বানাই আর কি, সেটাকে আমরা লম্বা লম্বা করে নিব। আর ঠেকুয়া বানানোর একটা সাজ বলি যাকে আমরা, তো যেটা সাজ পাওয়া যায় ওটা দিয়ে আমরা ওটাকে ডিজাইন করে নিব। তো দেখো, আমি আর আমার মা বসে পড়েছি এটা বানাতে। তারপরে ওইদিকে কড়াইতে তেলও গরম বসায় দিলাম। তারপরে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে উল্টা পাল্টা করে, যতক্ষণ এটা সিদ্ধ না হয়ে যায়। তো এটাকে আমরা অল্প অল্প করে ভাজতে লাগবো। আর ভাজার সময় একটা কথা মনে রাখতে লাগবে যে এটা পুড়ে না যায়। তো আশা করছি তোমাদের আজকের আমার এই ঠেকুয়ার রেসিপি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।